রিসেন্টলি আমার দুখানা বই পড়ে শেষ হলো। দুখানা বই দু রকমের এবং দুর্দান্ত লাগলো। তো আমি দেরি করব না, আমি জাস্ট শেয়ার করব আমার পাঠ প্রতিক্রিয়া, পড়ে কীরকম লেগেছে এবং আপনারা কেন এই বইগুলো পড়বেন। কোকিলের আওয়াজ একটু ইগনোর করতে হবে, কোকিল কিছুতেই থামছে না। আমার হাতে আজকে যে দুখানা বই রয়েছে, সেই দুখানা বই হচ্ছে খসড়া থেকে প্রকাশিত এবং সেই দুখানা বই হচ্ছে এই দুখানা বই। প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটি হচ্ছে কেয়া চ্যাটার্জির লেখা সে যদি সহজে জ্বর আসে না। প্রচ্ছদটা ভীষণ মিষ্টি, একদম দুটো গোলুমলু কাপল দেখতে পাওয়া যাচ্ছে। এরা কি করে কাপল হলো বা এদের এই জার্নিটাই হচ্ছে এই বইটার মূল বিষয়বস্তু। একদম ছোট্ট করে যদি বই সম্পর্কে বলি, এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেঁজুতি যে মাস্টার্স কমপ্লিট করেছে, তার বয়স মাত্র 24 বছর এবং তার বাড়ি থেকে তাকে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে বিয়ের জন্য। স্বাভাবিকভাবেই সে মেয়েটি এখন বিয়ে করতে চায় না, সে এস্টাবলিশড হতে চায়। তার পাশাপাশি সে একটি বুটিকের কাজ করে, সে নিজে হাতে এঁকে শাড়ি, পাঞ্জাবি, বিভিন্ন ডিজাইনার জিনিসপত্র বিক্রি করে, জামা কাপড় বিক্রি করে। এইবার সেই মেয়েটি খুব একটা বেশি সুন্দরী নয়, সে বেটে মোটা কালো এবং তার জন্য তার বাবা মায়ের কাছ থেকে, স্পেশালি মায়ের কাছ থেকে, মা পারমিতার কাছ থেকে তাকে খোঁটা শুনতে হয়। ছোট থেকে তাকে প্রচুর প্রসাধনী মাখানো হয়েছে, নতুন নতুন ঘরোয়া যে টোটকা হয় সেগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে, তাতে কিছুতেই কিছু হয়নি। এবার সেজুতির যত দিন যাচ্ছে তত তার পরিবার তার কাছে ইরিটেটিং হয়ে যাচ্ছে। তার একখানা ভাই রয়েছে বাবাই, সে বাবাইও মাঝে মাঝে দিদির সাথে প্রচণ্ড পরিমাণে ঝামেলা করে, মানে দিদি ভাইয়ের সম্পর্ক হচ্ছে আদায় কাজকলায়। এইবার সেই সেজুতি একদিন হঠাৎ করে রাস্তায় একটি লিফলেট পায়, তাকে মোটা ভেবেই হয়তো তাকে ধরিয়ে দিয়ে যাওয়া হয় সেই লিফলেট, এবং সেই লিফলেটে সে দেখতে পায় যে ওজন কমানোর উপায়, এবং সেখানে মোটামুটি সে কত কি পেমেন্ট করতে হবে সমস্ত কিছু শোনার পরে সে মনে করে যে না, সে পারবে, এইটুকু সে হাত খরচা যা পায় বা তার বুটিক থেকে যা ইনকাম করে, তো সেখানে ইজিলি এই জিমে ভর্তি হতে পারে। জিমে ভর্তি হওয়ার পরে যিনি জিমের মালিক, তার পাশাপাশি যিনি মোটিভেশনাল স্পিকার, তাকে দেখতে পায় সেজুতি, এবং সে নিজেও ভীষণ স্থূলকায় একটি মানুষ যে সারাক্ষণ ভাজাভুজি খেয়ে যাচ্ছে। তো তাকে দেখে সেজুতির ভীষণ রাগ হয়। সে তাকে এসে বলে যে সে একজন জোচ্চোর, সে বেঈমান একজন লোক, সে ঠকাচ্ছে লোককে, এরকম এরকম জিনিসপত্র হয়, এবং তারপর থেকে তাদের কনভারসেশন শুরু হয়। আর তার সাথে চলতে থাকে প্যারালালভাবে একটি গল্প। উঠে আসে তার বান্ধবী রায়ের কথা, যার যে বয়ফ্রেন্ড ছিল সেই বয়ফ্রেন্ড ভীষণ টক্সিক। তার পাশাপাশি সেজুতিকে প্রায় প্রত্যেক সপ্তাহে একটা করে পাত্রপক্ষ দেখতে আসছে এবং সেজুতি তাকে রিজেক্ট করছে বা সেজুতি নিজে রিজেক্টেড হচ্ছে, এবং সেখানে এসে তার সাথে আরও একটি ছেলের যোগাযোগ হয় যে নিজেও টক্সিক। এইবার অন্যদিকে অম্বরীশ, যে হচ্ছে জিমের মালিক, সে অম্বরীশের সাথে একটু একটু করে সেজুতির কনভারসেশন চলছে এবং একে অপরকে একটু একটু করে চেনা পরিচিতি বাড়ছে। এবার সে যদি নিজে যেরকম মেয়ে, সে বুঝতে পারে যে তাকে ভালোবাসাটা ভীষণই কঠিন একটা জিনিস পৃথিবীর, তাকে কেউ হয়তো ভালোবাসবে না। অপরদিকে রাই হচ্ছে বিশ্বসুন্দরী, মানে সেজুতির পুরো অপোজিটই হচ্ছে রাই। তো সেই নিয়ে গল্প এগোবে। অম্বরীশের সাথে সেজুতির যে পরিচয় এবং কিভাবে তাদের সম্পর্কটা বা বন্ধুত্বটা এগোবে, এবং শেষটাতে এসে যে টুইস্ট, মানে মোট কথা সেজুতির সহজে জ্বর আসে না নামটার সাথে আমি খুব একটা কিছু মিল পেলাম না বইয়ের, কিন্তু বইয়ের বিষয়বস্তু এবং যেভাবে লেখিকা ফুটিয়ে তুলেছেন আমার ভীষণ ভালো লেগেছে। একদম হালকা মুডের বই, মানে এই বইটা হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে পড়ে ফেলবেন। আপনার কিভাবে যে বই শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন, কারণ যেভাবে লেখিকা স্টেপ বাই স্টেপ সিনগুলোকে ক্রিয়েট করেছেন এবং তার সাথে যেভাবে গল্প এগিয়েছে, ভীষণ স্মুথ এবং হাস্যরস ভর্তি। এখানে আপনি বেশ বহু জায়গায় আপনি হাসবেন, যেখানে অম্বরীশকে দেখলে বোঝাই যায় যে তার মধ্যে প্রচুর হিউমার ভর্তি, এবং সে সেজুতিকে কিভাবে হাসাচ্ছে বা সেজুতিকে কিভাবে মোটিভেট করছে তার কাজে, সেই জায়গাগুলো ভীষণভাবে নজর কাড়ে। তো প্রথম বই সেজুতির সহজে জ্বর আসে না, আমি 5-এ 4 রেটিং তো দেবই। খুব ভালো লেগেছে। বইয়ের প্রচ্ছদ এবং বইয়ের পেছনেও একটি সুন্দর করে ক্যারেক্টার লিস্ট রয়েছে, যেখানে বলাই হয়েছে যে রাই হচ্ছে ড্যাশিং, বাস্তববাদী, বুদ্ধিমতী মেয়ে। প্রিয়ব্রত, যে হচ্ছে সেকেলে মামাস বয়, সরকারি চাকরি নিয়ে ঘ্যাম, ব্যবসা নিয়ে ওয়্যাক, ফ্যান্টাসি ভালো। অন্যদিকে হচ্ছে তার ভাই বাবাই, যার সামনে এইচএস এবং সে বিন্দাস বাট ইমোশনাল। আর রয়েছে তার একদম ঝগড়ুটে মা, সে হচ্ছে পারমিতা, যে খিটখিটে মোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সন্দেহবাতিক মেয়ে, তাঁর প্রিয় চাঁদমারি।
এই হচ্ছে বইয়ের পেছনে ক্যারেক্টারের সামনে লেখা, এবং এই হচ্ছে পুরো বই। মাত্র 275 টাকা দাম, খসড়া থেকে প্রকাশিত। ডেফিনেটলি এই বইটা আপনারা পড়তেই পারেন, আমার দুর্দান্ত লেগেছে। লাইট মুডের ওপর, এবং যদি আপনি হাসতে চান, একদম হালকা ছলে কোনো বই পড়তে চান, প্রেমের উপন্যাস পড়তে চান, তাহলে অবশ্যই এই বই হচ্ছে আপনাকে একদম প্রেমের শুরুর দিকটা, মানে যখন বন্ধুত্ব থেকে প্রেমের দিকে যাচ্ছে এবং কেউই কাউকে বলতে পারছে না, জাস্ট দুজনেই মনের মধ্যে বিশ্বাস করছে যে হ্যাঁ আমার তাকে পছন্দ, কিন্তু ভালোবাসি কিনা এখনও বুঝতে পারছি না, সেই রকম স্টেজে দাঁড়িয়ে লেখা হচ্ছে সে যদি সহজে জ্বর আসে না। এটা গেল প্রথম বই। এবার আসি দ্বিতীয় বইতে। দ্বিতীয় বই হচ্ছে কলকাতা কাউন্সিলর কাঁটা চামচ, লিখেছেন অনন্যা পোদ্দার। প্রচ্ছদ দুর্দান্ত। আগের প্রচ্ছদটা সে যদি সহজে জ্বর আসে নার প্রচ্ছদ শিল্পী হচ্ছেন কৃষ্ণেন্দু মণ্ডল, এবং কলকাতা কাউন্সিলর কাঁটা চামচের প্রচ্ছদ শিল্পী হচ্ছে সুবিনয় দাস। প্রচ্ছদটা দুর্দান্তভাবে করা হয়েছে, এবং পুরো দুখানা বইয়েরই পেজ কোয়ালিটি, বইয়ের বাঁধাই এবং যেভাবে বইটাকে প্রেজেন্ট করা হয়েছে, খুব ভালো বই। সবার প্রথমে বইটার মুদ্রিত মূল্য বলি। এই বইটা হচ্ছে 425 টাকা দাম, খসড়া থেকেই প্রকাশিত। এইবারে আসবো বই সম্পর্কে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার কাউন্সিলর পঙ্কজ রায় খুন হয়েছে। কিভাবে খুন হয়েছে না, তার বাড়িতে এক আগন্তুক আসে যিনি হচ্ছেন তারই বন্ধু। সেই আগন্তুক এসে তাকে প্রপোজাল দেয় যে আজকে রাত্রিবেলা একটু মদ্যপান করা হবে, তার সাথে থাকবে খাবার দাবার। জোম্যাটো বা সুইগিতে অর্ডার দেওয়া হয় খাবার, ডেলিভারি বয় এসে খাবার দিয়ে যায়, এবং তখনই বুঝতে পারা যায় যে এতগুলো খাবার খাওয়া যাবে না, কিছুটা খাবার ডেলিভারি বয়কেই দিয়ে দেওয়া যাক। ডেলিভারি বয় কাউন্সিলর এবং পুলিশের কথা শুনে খাবার নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে আগন্তুক এবং পঙ্কজ রায় বসেন। তারপর পঙ্কজ রায় স্বভাববশত প্রচুর পরিমাণে মদ খেয়ে ফেলেন, এবং তারপরে হয় কাঁটা চামচ দিয়ে খুন। যেই কাঁটা চামচের মধ্যে পাওয়া যায় হিমোটক্সিক, যে টক্সিন ব্লাডের মধ্যে সরাসরি মিশে মানুষকে সঙ্গে সঙ্গে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে, এবং সেই কাঁটা চামচেই হচ্ছে খুন। তদন্তে নামেন এসিপি প্রজ্ঞা চৌধুরী। তদন্ত করতে করতেই উঠে আসে আরও বেশ কিছু খুনের কথা, যেগুলোকে মনেই করা হচ্ছে যে সিরিয়াল কিলিং, এবং সেখানে রয়েছে একজন নিজেই নিজেকে খুন করেন, বন্দুক দিয়ে গুলি করে ফেলেন, আত্মহত্যা মনে করা হয়। একজন হচ্ছে জেলখাটা আসামি, প্লাস তিনি একজন ছিলেন রেপিস্ট, তো সেই মানুষটিকেও কেউ খুন করে, এবং এভাবে আস্তে আস্তে খুনের পরিমাণ বাড়ছে। খুনের প্যাটার্নগুলোও ভীষণ অভিনব, এবং মনে করাই হচ্ছে যে খুন করছেন তিনি একজন শিল্পী মানুষ। তো তদন্ত করতে করতে এবার আস্তে আস্তে রহস্যের জাল বিস্তার করবে, এবং রহস্যের জাল আস্তে আস্তে গোটানো হবে। এই হচ্ছে পুরো বিষয়বস্তু, যেখানে কাঁটা চামচের একটি মুখ্য ভূমিকা রয়েছে। প্রথম কথা হচ্ছে বইটার নাম দেখে আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়, কলকাতা কাউন্সিলর কাঁটা চামচ, যেখানে এমন কিছু রহস্য বা এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে যেটা আমাদের সাধারণ দৃষ্টিতে পাওয়া যাচ্ছে না। তদন্ত যেভাবে এগিয়েছে এবং যেভাবে লেখিকা ফুটিয়ে তুলেছেন পুরো বিষয়বস্তুটাকে, এবং প্রজ্ঞা চৌধুরী যিনি একজন মহিলা অফিসার হয়েও যেভাবে তিনি পারদর্শিতার সাথে কাজ করছে, এবং তার আন্ডারে যে সমস্ত পুরুষ কর্মীরা রয়েছে তারা যেভাবে তাকে একজন মেন্টরের চোখে দেখছেন, এবং প্রজ্ঞা চৌধুরী বলতে যারা অজ্ঞান যে এই মানুষটার সাথে কাজ করা মানে সৌভাগ্যের ব্যাপার, তো সবটা মিলিয়ে খুব সুন্দর করে গুছিয়ে ফুটিয়ে লেখা। তো একদম গল্পের শেষে এসে যখন কেস সলভ হবে, সেই জায়গাটা একটু ড্রামাটিক হয়ে গিয়েছে, সেটাকে আরেকটু ধরে লেখা যেতে পারতো। ওভারঅল বই আপনাকে ভীষণ সাসপেন্সের মধ্যে রাখবে, এবং বলতে পারা যায় যে এক সিটিংয়েই আপনার শেষ হবে। আমার শেষ হয়েছে একটু সময় নিয়ে, কারণ আমি গতকাল রাত্রিবেলায় পড়তে বসি এবং হুড়হুড় করে আমি 100 পাতা পড়ে ফেলি, তারপরে আজকে আমি সকালবেলা পড়তে বসি, তারপরে আমি ভিডিও বানাতে বসেছি। তো এক কথায় বলতে গেলে এই বইটা আপনাদেরকে এমন কিছু উপাদান দেবে যা পড়ে আপনার মনে হতেই পারে যে এই বইটা এতদিন কেন পড়েননি। এই বইটাও কিন্তু এই বছরেই প্রকাশিত আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। সুতরাং দুখানা বই খসড়া থেকে প্রকাশিত, আমি দুখানা বইয়েরই পারচেস লিঙ্ক দিয়ে দেব, এবং এই দুখানা বই আপনারা পড়ার পরে আমাকে বলবেন যে আপনাদের কীরকম লেগেছে। কারণ বেশ অনেক দিন পর আমি যেরকম টাইপের মার্ডার মিস্ট্রি পড়লাম, যেখানে একদম অভিনব উপায়ে মানে পুরোপুরি এমন কিছু বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে যে বিষগুলোকে রীতিমতো স্টাডি করতে হয়, এবং যেভাবে খুনগুলো করা হয়েছে, যে খুনের প্যাটার্ন থেকে শুরু করে খুনি যেভাবে সাজিয়েছে সমস্ত কিছু, সবটা মিলিয়ে এই বইটা আমার বেশ ভালো লেগেছে। অবশ্যই আপনারা যদি একটু ডিটেকটিভ বা ক্রাইম থ্রিলার টাইপের বই
চাইছেন পড়তে তাহলে অবশ্যই এই বইটা পড়তে পারেন। তো অবশ্যই দুখানা বই আপনারা পারচেস করুন, আপনারা পড়ুন এবং অবশ্যই আমাকে জানাবেন যে কীরকম লেগেছে। তো আজকের মতো এটাই ছিল রিভিউ, কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে নতুন আরও বেশ কিছু বইয়ের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাঠে থাকুন এবং অনেক ছাড় চলছে বিভিন্ন প্রকাশনীতে, সেই ছাড়গুলোর ইউটিলাইজ করুন, নতুন নতুন বই কিনুন। নতুন বছর সবার ভীষণ 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 ভালো কাটুক। নতুন বছরের বুক হল নিয়ে কিন্তু আমি সামনের সপ্তাহতেই আসছি। সবাইকে আজকের মতো টাটা।